আসসালামু আলাইকুম। তো দিনটি ছিল আমার ভাইয়ের ঈদের একদম পর দিন, যেদিন নাকি ভাই ভাবিরা চিটাঙ্গাদের মধ্যে এটা নিয়ম, ভাই ভাবি বাচ্চা কাচ্চারা বউ দেখতে আসে। তো দেখতে আসলো, তো প্ল্যানটা হচ্ছে সাডেন, আমরা খুব পরে জানতে পারি, বাট খুব মজা হয়েছে, অনেক মানুষ আসছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তারপর আমরা তো বিয়ের 4-5 দিন আগে থেকে সব কিছু বন্ধ টন্ধ করে রাখছিলাম, কাজটা সব বন্ধ। বিয়ের পর দিন থেকে আমরা আবার সব কিছু শুরু করছি। আর বিয়ের দিন রাত্রে আমরা খুব একটা ঘুমাইতে পারি নাই, ইচ্ছা করে ঘুমাইনি, এক্সাইটেড, নতুন একটা মানুষ আসছে আমাদের বাসায়। তো এখানে আম্মু বলতেছিল নতুন নতুন কাপগুলা প্লিজগুলা নামাও। আমার ভাই আমার আগে দৌড় মারছে, শ্বশুরবাড়ির মানুষের জন্য তার কত কি বলবো খাতিরদারি, মাশাল্লাহ মাশাল্লাহ, এমনি রুম থেকেও বের হয় না, আর এখন কাজ করতেছে। বাহ, বিয়ের পর কত চেঞ্জ। শ্বশুরবাড়ির মানুষের কত কাজ, আর এমনি তো রুমের থেকেও বের হয় না। আমি এখানে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করতেছিলাম, আর আমার ছোট ভাইয়ের বউ সে আমার মজা নিতেছিল যে এতটুকু কাজ করতেছো তাও ব্লগ বানাইতেছো। ব্লগাররা একটু কাম করলেও ভিডিও করে। আমগো কাজই এটা ভাই। বেগমদেরকে কেমনে বুঝে যে ভাই এটাই তো আমাদের কাজ। মানুষ মানে বলে যে খাইতে গেলেও ভিডিও করো, তারপর শুইতে গেলেও ভিডিও করো, এই করো সেই করো, ব্লগারদের কমেন্টে কমেন্ট করে, কিন্তু তাদেরকে আমরা কিভাবে বুঝাবো যে ভাই এই যে ভিডিও করাটা এটাই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা থাক, আর বুঝাবুঝির দরকার নেই, যার যদ্দূর বুঝার বুঝো। তো এখানে নাস্তা টাস্তা সবাইকে দেওয়া হলো, কিছু মানুষ টেবিলে বসে, কিছু মানুষ এমনিই বসে গেছে, কিছু মানুষ রুমে ছিল। বাট এরকমই মজা লাগে, অনেক মানুষ আসলে একসাথে, তাহলে এরকম ছিটাফুটাভাবে গল্প করে খাওয়া দাওয়া, এটাই তো আসলে খাওয়া দাওয়া। তো আসলে অত একটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে এই মজা করাটা একসাথে সবাই। তারপরে এখানে যেহেতু আমি আগেই বলছি যে সবাই অনেক বেশি টায়ার্ড ছিল, অনেক ঝামেলায় ছিল, তো আম্মু তো তাদেরকে না খাওয়া যেতে দিবেই না। সো আমরা বাইরে থেকে কাচ্চি অর্ডার করছিলাম, কাচ্চি ডাইন থেকে কাচ্চি অর্ডার করছিলাম। আই হোপ সবার কাচ্চিটা, ছোট বড় ছেলে মেয়ে সবারই কাচ্চিটা খুব বেশি ফেভারিট হয়। সো এখানে কাচ্চি নিয়ে শুধু দিয়ে কাচ্চি পিক আপ করে নিয়ে আসতে আমি অর্ডার করে দিছিলাম। তারপরে এই কাচ্চি টাচ্চি সবাই খাওয়ার পরে দেন এখানে তো আচ্ছা সজীব, মাশাল্লাহ সজীব এত কাজ করে, ও বাপ, আমি এই মনে হচ্ছে আমার অন্য একটা মানুষ। সে কি পরিমাণে সেবা যত্ন করতেছিল, আমার তো তাকে দেখে অপরিচিত মনে হচ্ছিল। কার সাথে আমি 24-25 বছর ছিলাম, সে তো পুরাই অপরিচিত ব্যক্তি হয়ে গেছে গা। যাই হোক, তাকে অনেক বেশি খাতিরদারি করা হচ্ছিল। তো এইসব খাতিরদারি শেষে এখন তো বিদায়ের পালা, খাবার দাবার করে সবাই একটু গল্প সল্প করে চলে গেল। মনে হচ্ছে আরেকটু থাকলে ভালো হতো। তো সবাই বউ থেকে বিদায় নিল, বিদায় নিয়ে সবাই চলে যাওয়ার পথে এখানে আব্বুকে আমি, তারপর সবাই যখন চলে যাচ্ছিল আম্মু দুষ্টামি করে বলতেছিল যে দেখো কোনো বাচ্চা কাচ্চা যেন আবার রয়ে না যায়, যেহেতু মাসাল্লাহ বাচ্চা অনেক বেশি ছিল। এরই মধ্যে আম্মুর কথাটা মানে বলতে বলতেই কাকি হঠাৎ করে চিলানি দিয়ে উঠছে যে আরে আরে দেখো দেখো এখানে বাবু একটা রয়ে গেছে। আমি তো বলি কি বলে, আমি আরও ডাবল চেক করার জন্য গিয়ে দেখি যে আসলেই বেবি একটা রয়ে গেছে, সাইডের গাড়ি দেখতেছিল সে। তারপরে বেবির যে রিলেটিভ সে আসছে, এসে তারপরে বাবুকে নিয়ে গেছে। সবাই তো আমরা খুবই হাসাহাসি এটা নিয়ে যে বাবু রয়ে যাচ্ছে। তারপর বাবুর রিলেটিভ, আমি জানি না ও খালার সাথে আসছে না আম্মুর সাথে আসছে, তাকে হ্যান্ড ওভার করে দিয়ে ভাই আমি আমার কাজ করতে বসে গেছি। আব্বু আমাকে দাঁড়ায় বসে বসে দেখতেছিল, আর আমি আমার পার্সেলগুলো প্যাক করতেছিলাম। অনেক রাতে পার্সেলগুলো প্যাক করা শেষ হয়েছে। থ্যাংক ইউ।